হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো নেই আর কি এই গরমে। মামাম ঘুমাইছে, আর এখানে দেখো মামাম কি করছে। এই দেখো মামাম দুষ্টমি করছে, এই দেখো দুষ্টমি করছে। আর এখন প্রায় 9টা বেজে গেছে, এই দেখো 9টা বেজে গেছে। তো আমার এখনো কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। চা খেয়েছি, এই দেখো চায়ের বাসন টাসন এখানেই পড়ে আছে, এই যে চা মুড়ি টুড়ি ছিটিয়ে আছে। তো চাটা খাওয়ার পর এখন আমি স্নান করে নিয়েছি, কেননা আজকে বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি আর কি পুজো দিতে হবে। তো আগে স্নান করে এখন আমি পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। একবার তো মা পুজো দিয়েছে, তো আমি এখন আবার দেব। লক্ষ্মীর ঘট বসাবো, আর গোপাল সোনাকে আবার পুজো দেব। আর আজকে দেখো আমি শাড়ি পরেছি। আজকে প্রায় অনেক দিন পর আমি শাড়ি পরলাম। তো প্রচণ্ড গরম, শাড়ি পরে থাকাই যাচ্ছে না। এরকম যারা না পরে তাদের কিন্তু এরকমই মনে হবে, আর যারা পরে তাদের ঠিকঠাক, ওরা সবসময় ওই জিনিসটা পরে, তাই ওদের একদম ক্যারি করার একটা অভ্যাস আছে। আর আমাদের যেরকম আমরা পড়ি না সবসময়, তাই আর কি বেশি গরম লাগে শাড়ি পরলে, এরকম একটা মনে হয় আর কি। আর এই দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ, তো আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর ওইদিকে না বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তো দেখা যাচ্ছিলো, পুজো দিচ্ছিলাম যে ওখানে কাজ করছিল লোকরা, তাই আমি বারবার দেখছিলাম আর কি, ওরা দেখছে না তো এরকম তো পুজো প্রায় আমার হয়েই গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি পাঁচালিটা পড়ার চেষ্টা করি। তো পুজো পুজো প্রায় শেষের দিকে দেখো, তো আমি এখন একটু পাঁচালিটাও পরে নেব। মামামকে মামা শ্বশুরের বাড়িতে আর কি রেখে এসেছিলাম, তো ও আবার চলে এসেছিলো। তো আমাকে খোঁজার জন্য আর কি ঘরের ভিতরে গেছে। তো মামি এসেছিলো, মামি বলছিল ভিডিও বানিয়ে বানিয়ে কি পূজা দিচ্ছ নাকি, এরকম বলছিল। তাই আমি আর কি হাসছিলাম। তো পুজো আমার প্রায় কমপ্লিট, এখন পাঁচালিটা পড়লেই পুজো কমপ্লিট হয়ে যাবে। সেটাই ওকে দিয়ে দিলাম, এই দেখো খিচুড়ি আর ডিম দিয়ে এরকম। তারপর দেখো সেন্টার থেকে মামি যে খাবার নিয়ে এসছে, তো আজকে ছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ। তো মামামকে দিয়েছি যে তুই বসে বসে খা, আজকে তো অনেকটা লেট হয়ে যাচ্ছিল রান্নাবান্না করতে আমার। আর এখানে দেখো আমি ডাল বসিয়েছি, আর এদিকে ভাত, ভেন্ডি ভাজবো, আর পটল ভাজবো, আর চাটনি বানাবো, টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি বানাবো। বাস এইটুকুই ছিল আজকের মেনু। তো আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিলো মামাকে। তারপরে দেখবে এই যে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি, এই দেখো তেঁতুলটা দেখাচ্ছিলাম, এই যে তেঁতুল আর টমেটো দিয়ে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। অনেকটা যে ফুচকার দোকানে আর কি ওই যে চাটনি নেয় না তেঁতুলের, সেরকম লাগে আমার কাছে আর কি। তেঁতুল আর টমেটোর চাটনিটা এরকমই লাগে। আর এখানে দেখো কেটে রেখেছি, এটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর মামাকে তো স্নান করিয়ে দিয়েছি, তো ওর পিসি বাড়ি গেছে আর কি। তো মামাকে স্নান করিয়ে দিয়েছি, ওর পিসি বাড়িতে গেছে। মামাকে স্নান করিয়ে দিয়েছি, ওর পিসি বাড়িতে গেছে। তো চলো আমি রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিই, কেননা আজকে অনেক বেলা হয়ে গেছে। আর ওকে দেখলে না যে খিচুড়ি দিয়ে বসিয়েছিলাম, ও একটুকু খিচুড়ি খায়নি, শুধু ডিমটা খেয়েছিল, আর সব ফেলে দিয়েছে। তো এখন আমার ওকে খাওয়ানোর সময়ও নেই, অনেকটা বেজে গেছে। আমি রান্নাটা কমপ্লিট করে দেখবো যে ও ঘুমোয় নাকি, কেননা ও সকালে খাবারটাই অনেক দেরি করে খেয়েছে, এখন নাও খেতে পারে। তো এখন আমি আর ওকে জোর করবো না, ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো এখন বাই বাই। তো এরকম মামাম চলে এসছে, তো আমি ভাবছি যে রান্না করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আর কি। আর রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু এই ভাজিটা হলেই হয়ে যাবে, ভেন্ডি ভাজিটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর কি। সুযোগ হয়ে গেছে। সকালবেলা শুধু চার। তো এখন আমার কাজ বাজ প্রায়
কমপ্লিট, এখন 2টো বাজে। আর এখানে দেখো মাম্মাম্মু ঘুমিয়ে পড়েছে, মাম্মাম ঘুমিয়েছে অনেকক্ষণ হলো। তো এখন আমিও ঘুমাবো, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকে। তো আমি আর কি খাওয়া দাওয়া করে নিলাম। একবারে কাজ কমপ্লিট হয়নি, খালি কাপড়গুলো ভাঁজ করা বাকি আছে। কাপড় কিছু ভাঁজ করেছি আর কিছু বাকি আছে। তো আমি ঘুম থেকে উঠে পরে করবো, কেননা মাম্মাম উঠে গেলে তো আর আমার ঘুম হবে না। তো ভাবলাম যে তো এখনই অল্প ঘুমিয়ে নিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো বাই বাই। আর হ্যাঁ, আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল তাই। তো চলো এখন ঘুমোচ্ছি, পরে আবার কথা হবে।